নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো সম্পূর্ণ নিরামিষ ডালিয়ার খিচুড়ির রেসিপি। সেজন্য প্রথমে একটা বাটিতে কিছুটা পরিমাণে ডালিয়া নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। তারপরে যতটা ডালিয়া নিয়েছি তার থেকে একটু কম মুগ ডাল নিয়েছি। আপনারা ইচ্ছে করলে ডালিয়া আর মুগ ডাল সমান সমানও নিতে পারেন। এরপরে 4-5 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ডালিয়া আর মুগ ডালটাকে ধুয়ে নিতে হবে। ধোয়া হয়ে গেলে এরপর জল দিয়ে এগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। অন্যদিকে কিছুটা সবজি কেটে নিয়েছি দুটো আলু অর্ধেক করে নিয়েছি, কিছুটা বিনস এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর একটা ছোট সাইজের গাজরও এভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতন সবজি দিতে পারেন। এরপর কড়াইতে 1.5 চামচ তেল দিয়েছি। তেলটা গরম হলে কিছুটা নারকেল এরকম ছোট ছোট করে কেটে রেখেছিলাম, নারকেলটা দিয়ে দিলাম। তবে নারকেল দেওয়াটা পুরোপুরি অপশনাল, আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে না দিলেও কোনো অসুবিধে নেই। আমার কাছে ছিল তাই দিয়েছি। তবে নারকেলটা দিলে খিচুড়ির টেস্টটা খুব ভালো হয়। গ্যাসটাকে মিডিয়ামে রেখে নারকেলগুলোকে এরকম লালচে করে ভেজে নিতে হবে। নারকেলগুলো ভাজা হলে এবার তেল থেকে তুলে নেব। তারপরে ওই তেলেই কেটে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে দেব। প্রথমে দিলাম গাজর, তারপরে দেব কেটে রাখা বিনস, এরপরে কেটে রাখা আলুটাও দিয়ে দেব। আমি অল্প পরিমাণে সবজি নিয়েছি, সেজন্য একবারেই সবজিগুলো ভেজে নিলাম। তবে আপনারা ইচ্ছে করলে আলাদা আলাদা করেও সবজিগুলো ভাজতে পারেন। অল্প একটু নুন আর হলুদ দিয়ে মিডিয়াম আঁচে সবজিগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, আর হাই করে প্লিজ ভাজবেন না, কারণ সবজি বেশি ভাজা হলে খিচুড়ির স্বাদটা নষ্ট হয়ে যাবে। মোটামুটি হালকা করে ভেজে সবজিগুলো তুলে রাখবো। দেখুন সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এরকম ভাজা হলেই সবজিগুলো তেল থেকে তুলে নেব। সমস্ত সবজি তেল থেকে তুলে নেবার পরে আর বেশি তেল দেওয়ার দরকার নেই, অল্প তেল দিলেই রান্নাটা হয়ে যাবে। সবজিগুলো তুলে নিয়ে কড়াইতে দিয়ে দেব 1/2 চামচ তেল। 1/2 চামচ তেল দিয়ে এবার ফোড়ন দেব। সেজন্য দিলাম একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ সাদা জিরে। সাদা জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু তেলের মধ্যে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এরপরে ভিজিয়ে রাখা ডালিয়া আর মুগ ডালটা তেলের মধ্যে দিয়ে দেব। সমস্ত ডালিয়া দেওয়া হয়ে গেলে গ্যাসটাকে এবার হাই করে খুব ভালো করে ডালিয়াটা ভেজে নিতে হবে। যেহেতু ডালিয়া আর মুগ ডাল জলে ভেজানো ছিল, তাই হাই করে ভাজলে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে একটু ডালিয়াটাকে ভাজতে হবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ করছি। খুব ভালো করে হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এরপর দিয়ে দেব আন্দাজ মতো নুন। আমি 1.5 চামচ নুন দিলাম। তারপর দেব 1/2 চামচ হলুদ। নুন আর হলুদটা দিয়েও ডালিয়ার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এরপর গ্যাসটাকে মিডিয়ামে রেখে ডালিয়া আর মুগ ডালের সঙ্গে খুব ভালো করে নুন হলুদটা মিশিয়ে দিয়ে আবার ভাজতে হবে। কিছুক্ষণ সময় ধরে ভাজতে হবে। ভাজতে ভাজতে আপনারা নিজেরাই বুঝতে পারবেন ডালিয়ার রঙটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে, আর জলগুলো সমস্ত শুকিয়ে ডালিয়াটাও একদম ঝরঝরে হয়ে যাবে। এই ডালিয়া আপনারা যে কোনো নিরামিষের দিন বানিয়ে নিতে পারেন বা যে কোনো উপোসের দিনেও বানাতে পারেন, খেতে অসম্ভব ভালো হয়। বা স্কুল কলেজ অফিসের টিফিনেও দিতে পারেন। আবার যে কোনো দিন ব্রেকফাস্ট বা লাঞ্চ বা ডিনারেও বানিয়ে নিতে পারেন। খুবই ভালো হয় খেতে। ভালো করে রান্না করলে আপনারা খেয়ে বুঝতেই পারবেন না এটা
চালের খিচুড়ি না ডালিয়ার খিচুড়ি, এতটাই খেতে ভালো হয়। মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে মুগ ডাল আর ডালিয়াটাকে একটু ভেজে নিতে হবে। দেখুন এখন মোটামুটি জলটা শুকিয়ে গেছে, ডালিয়াটা বেশ ঝরঝরে মতন হয়ে গেছে। এই সময় একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছি, সেটা দিয়ে দেব। টমেটোটা দিয়েও আবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এরপর দেব হাফ চামচ আদা বাটা। গ্যাসটাকে মিডিয়ামে রেখে আদা বাটা দিয়েও একটু ভেজে নিতে হবে। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। আপনারা দেখুন, খেয়াল করলেই বুঝতে পারবেন ডালিয়ার কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর একদম ঝরঝরে হয়ে গেছে, সমস্ত জল শুকিয়ে গেছে। এই পর্যায়ে পরিমাণ মতন জল দিয়ে দেব। আমি একটু বেশি করেই জল দিলাম, কারণ ডালিয়া সেদ্ধ হতে একটু সময় লাগবে। আপনারা ইচ্ছে করলে এই সময় প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন, তবে আমি কড়াইতেই করছি। জলটা দেবার পরে এবার ভেজে রাখা সবজিগুলো সমস্ত দিয়ে দেব। সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসটাকে হাই করে দেব। তারপরে দিয়ে দেব হাফ চামচ চিনি। চিনিটা দিলে টেস্টটা ভালো হয়, তবে আপনারা ইচ্ছে করলে চিনিটাকে স্কিপও করতে পারেন। 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এরপর ভালো করে ফুটে উঠলে ভেজে রাখা নারকেলটাও দিয়ে দেব। নারকেল দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে একদম সিম করে 15 মিনিটের জন্য ঢেকে দেব। 15 মিনিট পর দেখুন খিচুড়ি কিন্তু একদম রেডি। সমস্ত সবজি, মুগ ডাল, ডালিয়া সমস্ত খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় আপনারা একটু নুন মিষ্টিটা চেক করে নেবেন। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। ডালিয়ার খিচুড়ি কিন্তু একদম রেডি আমাদের। এই সময় গ্যাসটাকে একদম অফ করে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পরে ঢাকা খুলে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ ডালিয়ার খিচুড়ি। আপনারা প্লিজ বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন, খেতে ভীষণ ভালো হয়। তবে আপনারা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন। যখন ফোড়ন দিলাম সেই সময় পেঁয়াজ রসুন দিয়ে একটু ভেজে তারপরে যেমন রান্না করলাম ওভাবে করতে পারেন, সেটাও খেতে খুব ভালো হয়। খিচুড়িটা আমি পটল ভাজা, আলু ভাজা আর বেগুন ভাজার সঙ্গে সার্ভ করেছি। আপনারা আপনাদের খুশি মতন সাইড ডিশ দিয়েও সার্ভ করতে পারেন। ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। যে কোনো খিচুড়ি ঘি দিয়ে খেতে ভীষণ ভালো হয়। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।